আমার আম্মু বানাবে আজকে নতুন গুড়ের পাটিসাপটা। পাটিসাপটা পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। পোলাওয়ের চাল হালকা গুঁড়া করে নেওয়া হয়েছে, একটু একটু দানা আছে। এই তো দুধের ভিতরে পোলাওয়ের চালের গুঁড়াটা দিয়ে দেওয়া হলো। এখানে 1.5 কেজি দুধ আছে, 150 গ্রাম পোলাওয়ের চালের গুঁড়া আছে। এই তো জাল করে আমরা রান্নাটা করে নিব। এখানে আমরা নতুন খেজুরের গুড় ব্যবহার করব, তার জন্যে মজাটা একটু বেশি বেড়ে গেছে। এই তো গুড় দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা শেষ করব। এভাবেই রান্নাটা শেষ করে নিব। দেখেন কত সুন্দর কালার এসেছে। একটুখানি লবণ দিব, অল্প পরিমাণে চিনি দিব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। 3 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা দিব। তারপরে আটাটা রেডি করে দিব। এভাবে নাড়াচাড়া করে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটার গোলাটা ঠিক এরকম হবে। আমরা ভুলে গেছি, আমরা কিন্তু নতুন খেজুরের গুড় এই আটার মধ্যেও দিয়েছি। এই তো আমার আম্মু পিঠাটা বানিয়ে নিচ্ছে। তারপরে এর ভিতরে পুরটা দিয়ে নিব। এইভাবে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করতে করতে এই যে দেখেন কত সুন্দর লম্বা একটা পিঠা হয়ে গেল। এই তো বানানো শেষ। অনেক মজা হয়েছে খেতে, আমারও অনেক ভালো লাগছে। এভাবে বাকি পিঠাও বানিয়ে নিব। আবার সেবারের মতনই পুর দিব। তারপরে ভাঁজ করে নিব। ভাঁজ করব, আবার লাস্টটা ভাজলে হয়ে গেল সুন্দর পিঠা। এই যে আমি মজা করে খাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।